দরবারে ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এবার বাবা আবার যেন দরজায় বাড়ি মারতে আছে, এ মহিলাটা দরজায় যেন বাড়ি মারতে আছে বাবা। আর যেমনি দরজায় বাড়ি মারছে গো, আবার যেন জিজ্ঞাসা করে বড় পীরের আব্বা জান। এবার বাবা উনি বলতে আছে, মা তুমি আবার কেন আসলা? আসি না, জোরে হবে, আর একবার জোরে হবে। মানটোলার লোকেরা পকেট থেকে বার করতে চাহে না, তবে চাইবে ঠিকই বাবা, এরা মিস করবে না, ঠিক কিনা বলেন? আবার ওই মহিলাটা কাঁদতে কাঁদতে আবার দরজায় যেন দাঁড়িয়ে গেছে। আর দরজায় দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা আমার বড় পীরের আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি বলে, এ মা তোমার পেটে বেটা আছে না বেটি আছে আমি বলতে পারবো না, এমনি করে আপনার কিনা ওই মেয়েটা আবার নিরাশ হয়ে ঘুরে চলে আসলেন। তবে আমার বড় পীর সাহেব আপনার কিনা বলতে লাগলেন, আমি জানি আমার আব্বা জান তোমাকে ঘুরিয়ে দিয়েছে, তবে তোমাকে আর একাই যেতে হবে না, করে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আমিন। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো গো, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। দিলকাশ নিজের নানা নানির নামে 1100। এই দেখো তাহলে 4টা হলো, আর কটা লাগবে গো? 5টা আছে, আমার কটা লাগবে? জি, আর 1 বছর টাইম থাকলে 1 বছর দেন না ভাই, আর একটা দিলেই পূর্ণ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা হলো, তোমার ফাতেমা হলো, তোমার হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু। আমার নবী মুস্তাফা বলেছেন, আনা মাদিনাতুল উইন ওয়া আলিমুম বাবুহা। আলী গো আমি হলাম ইলমের এত বড় শহর, আর তুমি হলে তার ছোট্ট দরওয়াজা। সুবহানাল্লাহ। জ্ঞানের শহর হলো আমার নবী, আর ইলমের দরজা হলো আমার আলী। জোরে বলুন বাবা। নবীর আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বাবা আমার ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়া, ওই মহিলাটাকে সঙ্গে করে নিয়া আব্বা হুজুরের আপনার দরবারে চলে যাচ্ছেন বাবা। হ্যালো মহিদুর 1100, মেহেন্দি 1100, 10টা হলো। মহিদুর 1100, তার 10টা হলো, 10টা হলো। এই দেখো তাহলে আর 2টা লাগবে বাবা, শুনিয়েন আর দিয়েন। দেখো বেনামে যা পারবে না চলে জলম ধিন করে দিয়েন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তো বাবা এই দেখেন বাবা কত এবার আসছে, নাও সুবহানাল্লাহ, খালি মুখ খুলতে দেরি। সুবহানাল্লাহ, মাইকের আওয়াজ একটু করে কমে দেন। সুবহানাল্লাহ। এবার বাবা ওই মহিলাটাকে নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা আব্বা দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। আব্বা জান বেয়াদবি মাফ করবেন আব্বা হুজুর, আমি এই মহিলাকে আবার সঙ্গে করে নিয়ে আসলাম। আব্বু গো এই মহিলার বুকে বড় বেদনা, এই মহিলার বুকে বড় যন্ত্রণা। বলে বাবা আব্দুল কাদের গো, ওই আমার আব্দুল কাদের শোনো শোনো, আমি জানি এই মহিলা 6টা সন্তান মেয়ে হয়েছে, আবার তাকে আল্লাহ দয়াতে গর্ভবতী বানিয়েছে। তবে শোনো রে, এই মেয়েটার পেটে যে সন্তান আছে সেটা বেটা না বেটি হবে, এই খবরের সংবাদ নেওয়ার জন্য এসেছে। আমি এটা বলতে পারবো না। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর বেয়াদবি মাফ করবে, আমাকে একটা যদি ইজাজত দেন, হুকুম দেন, তাহলে আমি বলে দেব এই মায়ের পেটে বেটা আছে না বেটি আছে। জোরে বলে। ওলিরা মনের খবর বলতে পারে না, পারে না? জোরে বলে পারে না, পারে না? তুই খালি ওলির দরবারে বেয়াদবি করে দেয়া, তোকে 11,000 বাস্ট করবে। হযরত আব্দুল হালিম 1100। এই দেখো আব্দুল হালিম 1100, দেখেন তাহলে 11টা হলো, আর একটা দিলে হয়ে যাবে 12। ওরে আমার মা খালা তাড়াতাড়ি হাতে দাও ভরো নাই। সুবহানাল্লাহ। জি জি নাজিমের মা 500। আচ্ছা আর তাজিমের মা নাই যে 500 দেওয়ার মতন? দেখেন আজা আমেনার ঘরে চলে, শুনলেন শুনবেন? এ বাবা কালেকশনের ওয়াজ হয় না, ওয়াজ হলে কালেকশন হয় না, রাগ করিয়েন না, দুটোকে বজায় রাখবো ইনশাআল্লাহ। আজকে মান্যটলাতে আমিও প্রথম, আপনারাও প্রথম। বাবা একটু চলে বলিয়েন আজা মিজান হযরত 1100। মিজান মিজানুর ও মিজান আমার মিটাই কাছাকাছি, মানে দুধে আর পানিতে গন্ডগোল। জি মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1100, তাহলে 12টা হলো নাকি বলেন?
দেখো নাজিমের মা 500, আল্লাহ তাকে খেতে তো জান্নাতের গোশত, আচ্ছা অন্য মা খাবে না গো, নাই, সুবহানাল্লাহ। আর তিনটা বেটা হচ্ছে, তার নাম কি হবে? টন্টু, পিন্টু আর মিন্টু, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তোমার বড় পীরের কি কারামাত ঘটছে এখানে দেখুন। বড় পীর বলছে, আব্বা গো, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, তাহলে বলবো, না হলে বলবো না। জোরে বলবো। তুমি বলতে পারবা যে ওর পেটে বেটাই আছে না বেটি আছে? বলছে আব্বু গো, এ নাথিং ব্যাপার। জোরে বলেন। এ তো একটা হলো সামান্য ব্যাপার। জোরে বলেন। আর একটু জোরে বলেন। সামান্য ব্যাপার মানে আমি বলতে পারলাম না। আর আমার বড় পীর বলছে, আব্বু গো, এটা হলো সামান্য ব্যাপার, এটা হলো কিছু জাররা পরিমাণ ব্যাপার। তবে বড় পীরের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি, উনি আপনার দাঁড়িয়ে আছেন। বাবা, দেখি আমার ছেলে কি উত্তর দেয়। অতিরাগ দিয়ে তাকিয়ে আছেন বাবারা, আমার মা খালা বোনেরা। বড় পীর ওই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মারে আমার, শুনে না, তোমার একটা দুটা করে 6টা বেটি হয়েছে, এবার তোমাকে আল্লাহ দয়াতে 7 নম্বরে গর্ভবতী বানিয়েছে। তোমার পেটে বাচ্চা আছে রে মা, চিন্তা করো না, চিন্তা করো না রে মারে আমার। আবার তোমার পেটে মহান আল্লাহ যে বাচ্চাটা দিয়েছে, ওটাও তোমার বেটি হবে রে মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, ওই আমার সুন্নি দাদারা, দিদিরা গো, ওই আমার মান্নু টোলার মা খালা বোনেরা গো, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। মজার কাছে চালু হয়ে গেছে। আমার বড় আব্দুল কাদের জিলানী, জিলানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া, তিনি আপনার কিনা বলতে আসেন, বাবা মা গো, আমি জানি তুমি দুঃখ বাবা। ওই মহিলা ওই জায়গায় কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে পেটে বাচ্চা নিয়া, কাঁদতে কাঁদতে পেটের ভিতরে ছেলে নিয়া ভাই আমার কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বসে গেলেন। বাবা, জননী মা, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও রে মা, আর তুমি কাঁদিও না। তবে একটা কথা মাথায় রাখবা, যারা ওলির দরবারে আসে তারা খালি হাতে কোনোদিন ফেরতে যায় না। তোরে বলে সুবহানাল্লাহ। তারা ফায়েজ ও বরকতে মালামাল হয়ে যায়, তারা নেখায়ে কারামে বর্ষিত হয়ে যায়। ওরে আমার মা, তোমার পেটে যে বেটিটাই আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, তোমার পেটের বেটি যেন বেটা হয়ে যায়। ওই মেয়েটা আমার বড় পীর সাহেবকে বলে, ও বাবা, আপনি একবার বলে দেন, বলে দেন, আপনি একবার জানিয়ে দেন আমার বেটা কি করে হবে। বলে, মা গো, তুমি বাড়ি চলে যাও আমার স্মরণ করতে করতে, তুমি বাড়ি চলে যাও মুর্শিদের ধ্যান করতে করতে। এই মহিলা বাড়ি চলে গেলে, বাড়ি চলে যাওয়ার পরে এবার বাবা সবাই এনে করাও, আমার বড় পীরের নাম জপতে জপতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। আপনার কিনা এমনি করে সন্তান প্রসব হওয়ার সময় চলে এসেছে। মা ব্যথায় যেন ছটফট করে গো, বেদনায় যেন কাতরায় গো, প্রসব যন্ত্রণা উঠে গেছে। এদিকে তার স্বামী দাইমা ডেকে আনলেন, বলে, বিবি রে, তোমার যদি বেটি হয় তাহলে আমি তোমাকে বাড়িতে জায়গা দেব না। ওরে আমার বিবি, আর যদি বেটা হয় তাহলে তোমাকে জায়গা দেব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, আমার বড় পীরকে স্মরণ করলেন। আর ওই পেটের বাচ্চা বেটি থেকে আপনার মা সন্তান ভূমিষ্ঠ করলেন। মা তাকিয়ে দেখছে মায়ের পুত্র সন্তান হয়েছে। ওলিরা সব করতে পারে, ঠিক কিনা বলেন? এ বিশ্বাস আছে না নাই? যারা বলেন আছে না নাই, বুক ফুলিয়ে বলেন আছে না নাই। আল্লাহর ওলি আউলিয়া যেখানে আমরা আছি, আর যেখানে নেই আমরা নেই সেখানে। তো বাবা, আমার 10টা ভাইকে 200 টাকা করে দেন তো। এই যে মায়ের পেটের বিটি বেটা হলো, খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? সবাই এখনকার ডাক্তার দেখাতে হলে 1100-1200 ফি চাইবে, নাকি বলছেন?
আমার বড় পীর কোনো ফিল হয়নি বাবা। তো এই বড় পীরের মহব্বতে ও ভাই 200 করে টাকা দিতে পারবেন না? এই হাতটাকে মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে চেয়েছি বাবা। অনেক ফরমাইছে হুজুর এই কথাগুলো বলিয়েন, এই কথাগুলো বলিয়েন, সবার আশা পূর্ণ করব বলেছি বাবা। সময় মোতাবিক দুই হাত কেন বাড়িয়েছি বাবা। 200 করে টাকা পারবেন না মা? পারবেন না? দেখেন তো আগামী জালসাকে লক্ষ্য করে, আগামী জালসাকে আগে বাড়াবার জন্য হায়রে আল্লাহ, জানি না কার কখন মৃত্যু চলে আসবে, কার কখন মরণ চলে আসবে। তবে আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। জোরে বলো বাবা। 200 করে টাকা নাই যে হুজুর এই রাত্রি বেলায় আমি 12টা বেজে গেছে, হুজুর গো আমার মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, এদের জন্য একটু দোয়া করিয়েন। নাই বাবা, এই হাতটাকে বাড়িয়েছি, মহব্বতে আসুন বাবা। এদিকে আসেন আলম সাহেব, জগৎ আলম মনে হচ্ছে জগৎ, যে দিবেন মুসাফা করবেন আর দিয়ে যাবেন। পারবেন না 200 করে টাকা দিতে? 10টা ব্যক্তি জি ইনশাআল্লাহ চলে আসবেন ভাই আমার, মুসাফা করবেন, জান ভরে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনাদেরকে আমি গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবো। তো বাবা ওই মেয়েটা আপনার এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, 40-42 দিন পরে আমার বড় পীরের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হাজির হলো? এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনি কত ভালো গো, দুজনে নিয়ে এসেছেন বাবা। আর মাত্র চেয়েছিলাম আর দুটা দিয়ে দেন না গো। ও মা ওই দেখেন এরা এত চুপচাপ কেন গো? সুবহানাল্লাহ, আজকে লকডাউন করে এসেছে নাকি গো? একটু দাঁড়া, একটু দাঁড়া। জি 786 এর কথাটা বলবো ইনশাআল্লাহ। চলে আসুন বাবা, আর মাত্র দুটিয়া নাই। কে? তাহির দা উঠেন ভাই উঠেন। আমার নবীর হাদিস, যে দানকারী আগে জান্নাতে যাবে। 786 জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, জোরে বলেন 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদে নারো সেন্টার। আর দুটো ভাই বলে কথাটা পুরো হয়ে যাবে, এটকে দিয়েছে ভাই, হয় না বুঝতে পারছেন? আর টাকাটা যখন আসবে হয়ে যাবে। নাই ভাই, দুটো ভাই নাই। আনসার ভাই আমার, নারে তাকবীর, নারে রিসালাত। লেখেন আনসার যোগ্য মাপের যোগ্য বেটা, উনি দিয়েছেন 786 টাকা। আল্লাহ গো পকেটটা যেন হয় না ফাঁকা। আল্লাহ মিলায়ও তুমি রাত্রি বেলায় মান্নতুল্লাহ তোমার গৌসে পাকের দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটা ভাই, আরে একটা ভাই 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদে নারো সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না যে, নেটওয়ার্ক বিজি কব হয় না যে, এমনই যে টাওয়ার, ধরবে মাদে নারো সেন্টার। জোরে বল इसी के नबीजिर सिमकार लगाओ अपना हृदय, বেলেছি তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো। জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এমনই নবীর অফার, ধরবে মাদে নারো সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদে নারো সেন্টার। দেখো গানে বোঝা গেল, তাই তো খোদা কলির কথা দিলেতে গাথিল। আল্লাহ তুমি তার ইহ জগৎ পর জগৎ করে রাখো ভালো। জোরে বলি মারহাবা। তো বাবা আমার বড় পীর সাহেবের কাছে ওই মহিলা চলে আসছেন বাবা। চলে আসার পরে মেয়েটা বড় আনন্দিত হয়ে গেছেন, মেয়েটা বড় খুশি হয়ে গেছেন। এবার বাবা মসজিদে দরজা হাজির হয়ে গেছে।
আমার বড় পীরের আব্বা জান হযরত আবু সালে মুসাকে ডেকে বলে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই কই গো সে বাচ্চা ছেলেটা কোথায় আছে ওই বাচ্চা ছেলেটা কই কোথায় গেছে বলে মা গো কেন কোনো খবর আছে নাকি বলে বাবা আমার আশা পূর্ণ হয়ে গেছে আমার স্বামী আমাকে মেনে নিয়েছে আমাদের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে এই খুশিতে আমরা আপনার ছেলেকে তোহফা দেব জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা আমার বড় পীর বাচ্চা ছেলে বাবা আপনার খেলাধুলা করতে আসে আর বাবা ওই মহিলা আমার বড় পীর সাহেবকে হাতে পায়ে চুমা খাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ তবে একটা কথা মনে পড়ে যায় বাল্যকালের ইতিহাস উঠিয়ে দেখুন বাবা আমার বড় পীর মসজিদ বানাচ্ছে বাবা মাটি দিয়ে কাদা দিয়ে এবার বাবা ওই রাস্তা দিয়ে একটা মহিলা আপনার শাড়ির আঁচলে আপনার শাড়ির টিয়ারে কয়েকটা মুরগির ডিম নিয়ে আসতেছিল কিসের ডিম জোরে বলেন মুরগি ডিম নিয়ে আসলো বাবা আর বড় পীর সাহেব আপনার জিজ্ঞাসা করতে লাগলেন ও মা তোমার হাতে কি নিয়ে যাচ্ছ গো মা তোমার আঁচলে কি আছে মা বলে বাবা যদি আমি বলি আমার আঁচলে ডিম আছে তাহলে হয়তো একটা চেয়ে নিবে হয়তো আমার কমে যাবে এই বলে মা বলে যে আমার আঁচলে মুরগির বাচ্চা আছে ওই মা মিথ্যা কথা বললেন বড় পীর বললেন মা গো আপনি সত্যি কথা বলেন মিথ্যা কথা বলিয়েন না তিনবার জিজ্ঞাসা করলেন কয়বার জোরে বলেন তিনবার জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে আপনার কিনা বলছে মা গো আপনার আঁচলে কি আছে বাবা আপনার মুরগির ডিম আর বলছে মুরগির বাচ্চা আছে বড় পীর বললেন মা গো যখন তুমি বলেছো মুরগির বাচ্চা আছে তো তোমার ডিমগুলা সব জানে আল্লাহর হস্তে মুরগির বাচ্চা হয়ে যায় আর যেমনি বাবা বলে দেওয়া আমার বড় পীরের কথা একেবারে কারেন্টের মতো কাজ হয়ে গেছে মায়েরা চলে ওই ডিম থেকে মুরগির বাচ্চা যেন লাফাতে আরম্ভ করেছে ওই মেয়েটা আপনার কিনা মুরগির বাচ্চাগুলোকে সব আপনার ভয়ে ফেলে দিয়ে এবার বাবা বলতে আসে ওগো তুমি কার বাড়ির ছেলে ওগো তুমি